সো একেবারে হলপাড়ার যে ভিড়, অর্থাৎ এখানে আসলে মনেই হবে না যে এইখানে সবাই হলের মধ্যে থাকে। যে যার যার মতো যেটি আসলে প্রয়োজন সেটি কিনে নিয়ে যাচ্ছে, যার যে জিনিসটি প্রয়োজন। না, এখানে শহীদ ওসমান হাদি হল দেখেই, নাম দেখেই প্রাণ জড়িয়ে যায়, এমন একটা অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রয়েছি, আর আমার হাতে দেখতে পাচ্ছেন 100 টাকা। এই 100 টাকা দিয়ে আজকে ইফতার চ্যালেঞ্জটি রান করব। আমরা যাব আজকে হলপাড়ার দিকে, সেখানে আজকে ইফতার করব। দেখি আজকে 100 টাকার মধ্যে ইফতার করা যায় কিনা, সেটি দেখার আজকে। ইফতারের একেবারে আর অল্প কিছু সময় রয়েছে, আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তাহলে হয়তো ইফতার পাবো কি না আমি জানি না এখন পর্যন্ত, তবে চেষ্টা করছি যে দেখি যে ইফতার পাই কিনা। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য হাজারো মানুষের স্বপ্ন থাকে, যারা শিক্ষার্থী তাদের বেশ স্বপ্ন থাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য। আর সেখানে আজকে 100 টাকার একটি চ্যালেঞ্জ নিয়েছি। 100 টাকা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার করব, কি কি পাওয়া যায় সেটি দেখাবো। চলুন। যেহেতু আর অল্প কিছু সময় বাকি রয়েছে, আশেপাশে দেখা যাচ্ছে যে সকল স্টুডেন্টরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা হয়তো একসাথে ইফতারের জন্য বসাচ্ছে, এমনটা দেখা যাচ্ছে। এর আগে এইভাবে কখনো ইফতার করা হয়নি চ্যালেঞ্জ নিয়ে, তো আজকে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি সেটি সাকসেস করব। তো আমরা হলপাড়ার একেবারে কাছেই চলে আসছি। এখন আমরা সে হলপাড়া থেকে ইফতার কিনবো এবং 100 টাকার যে চ্যালেঞ্জটি নিয়েছি সেটি আজকে সাকসেস করব। অনেকেই যে সকল শিক্ষার্থীরা হলের মধ্যে থাকে তারা ইফতার কিনে নিয়ে যাচ্ছে, একেবারেই সময় ঘনিয়ে চলে আসছে ইফতারের। এখানে বেশিরভাগ দোকানগুলো আসলে শিক্ষার্থী যারা রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারাই দিয়ে থাকে। বেশিরভাগ দোকানগুলো, ছোটো ছোটো স্টলগুলো তারা পড়াশোনার পাশাপাশি এখানে দিয়ে থাকে। এটি হচ্ছে হলপাড়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই হলপাড়া থেকেই ইফতার কিনে। হলপাড়া বলা হয় এই কারণেই যে এর চারিপাশে হচ্ছে হল, আর এই হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে। সো একেবারে হলপাড়ার যে ভিড়, অর্থাৎ এখানে আসলে মনেই হবে না যে এইখানে সবাই হলের মধ্যে থাকে। যে যার যার মতো যেটি আসলে প্রয়োজন সেটি কিনে নিয়ে যাচ্ছে, যার যে জিনিসটি প্রয়োজন। এখানে হলের শিক্ষার্থী যারা রয়েছে সকলে বিজয় 71 হল এটি, সেখানে চলে এসেছি। এবং এখানে আমরা দেখছি যে বিভিন্ন রকম বাহারি যে সকল খাবারগুলো সেগুলো সেখানে বিক্রি করছে। আমি একেবারে অল্প কিছু খাবার নেব আর একটু দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শিক্ষার্থীরা আজকে ইফতার করছে সেখানে। ও, যে হাক ডাক শুরু হয়েছে সেটি তো জাস্ট মানে আমেজিং একটি পরিস্থিতি। এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা ইফতার নিচ্ছে। আমি যেহেতু আজকে একেবারে অল্প কিছু, আমি আসলে একটা জিনিস খুঁজছি যে মহব্বতের যে শরবতটি রয়েছে তরমুজ দিয়ে বানায়, সেটি আমি খুঁজছি, কারণ সেটি আমার খাওয়ার ইচ্ছে রয়েছে। সেটি খাবো। তরমুজও পিস পিস করে বিক্রি করছে এখানে। তরমুজ, ট্যাং রয়েছে এখানে, বাহারি রকমের খাবারের পরশা সাজিয়ে বসছে তারা। আমি আসলে আমার নিজের চোখে যা দেখছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু আমি একেবারে সিম্পল কিছু খাবার খাবো। মাঠের ওই পাশটা, এটা জসিমউদ্দিন, সে পাশেই কিছু দোকান বসেছে, সেখানে যে দেখে কি পাওয়া যায়। একেবারেই সময় খুবই অল্প।
হ্যাঁ, এখানে পেয়ে গিয়েছি। এখানে সম্পূর্ণ আলুর চপ, বেগুনি, পেঁয়াজু রয়েছে। কত করে পিস ভাই? একটা একটা করে দেন তো। দেন একটা। না, ছোলা রাখবে না। 20 টাকা, 5 টাকা করে, যদিও বাইরে 10 টাকা বিক্রি করে। আজকের এই চ্যালেঞ্জ মনে হচ্ছে সাকসেস হবে। এই দুটো একটু একটু চেঞ্জ। সবাই স্টুডেন্ট এখানে। ৳80 রয়েছে এখন। একটা আলুর চপ, একটা পেঁয়াজু, একটা বেগুনি কেনা হয়ে গেছে। আমি যেহেতু মহব্বতের শরবত খুঁজছি, সেটি আসলে পাবো কিনা জানি না। তবে আর কি নেওয়া যায়, এখানে কিছু ফল ফ্রুটস বিক্রি করতো, আমি শুনেছিলাম, তবে সেটি পাচ্ছি না এখন। এখানে কি বিক্রি করছে? আনারস হয় নাই, কি পাওয়া যায়? ওইখানে কি যেন 50 টাকা বিক্রি করছে না। এখানে আর এখান থেকে মনে হয় কিছু কেনা ঠিক হবে না। কত করে তরমুজ? একটা দেন তো। এটা এটা কি ভাই? কত করে এটা? ইফতারের সময় ঠান্ডা হয়ে যাবে না ভাই? একটা দিন তো একটা। হ্যাঁ ভাই, আরো 30 টাকা আছে আমার কাছে। এর মধ্যে ইফতারের অনেক কিছু কেনা হয়ে গেছে। 30 টাকা দিয়ে কি কেনা যায়? এখানে খাওয়ার কিছু দেখছি না। আনারস কত করে ভাই? যেহেতু 30 টাকা আছে, 30 টাকার কিছু কিনতে যাচ্ছি আমি। কি পাওয়া যায়? যদিও যা কিনেছি তা দিয়ে ইফতার হয়ে যাবে, বাট আমি আরো চাচ্ছি যে 30 টাকা, যেহেতু 100 টাকার চ্যালেঞ্জ নিয়েছি, তার আগে আমার অনেক কিছু কেনা হয়ে গেছে। না, এখানে শহীদ ওসমান হাদি হল দেখেই, নাম দেখেই প্রাণ জড়িয়ে যায়, এমন একটা অবস্থা। যাক, আজকে 70 টাকা দিয়ে ইফতার হয়ে গেছে কিনা। এর মধ্যে একটা শরবত নিয়েছি, একটা তরমুজ, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, এগুলো নেওয়া হয়ে গেছে। সো আজকে আমার ইফতার 70 টাকা দিয়ে করতে পারবো মনে হচ্ছে। এখানে এসে মনেই হচ্ছে না যে এটি একটি হলের মধ্যে এত মানুষের ইফতার। মনে হচ্ছে একটি পুরো বাজার এখানে বসে আছে, এমনটি মনে হচ্ছে। আজকে এই পর্যন্তই, আমি আর কিছু কিনছি না। 70 টাকার মধ্যে আরো 30 টাকা আমার এক্সট্রা রয়েছে। যেহেতু আমি 100 টাকার চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে হবে না 100 টাকায়, কিন্তু সেখান থেকে আরো 30 টাকা ফিরেছে। যদিও এটা ফিরতো না, কারণ এখানে আসলে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলোর দাম একেবারেই কম, 5 টাকা করে। বাহিরে যদি এগুলো 10 টাকা বিক্রি করে, 10 টাকা 15 টাকা, তো সেই হিসাবে কম রেখেছে। এখন আমি কোথাও বসবো ইফতার করার জন্য। আজকে আমার এই প্রথম ব্লগিংয়ের যে চ্যালেঞ্জটি নিয়েছিলাম, সেটি আমি আরও কম টাকার মধ্যে করে ফেলেছি।
পরবর্তীতে যে কোনো একটা ভিডিওতে আমি দেখাবো যে 100 টাকা দিয়ে আসলে একদিন ঢাকা শহরে চলা সম্ভব কিনা। তো আজকে এই পর্যন্ত।